ভগবত প্রাপ্তির জন্যে আমাদের সবথেকে বড় যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে আন্তরিক দিক থেকে ভগবানের সঙ্গে জুড়ে থাকা ভগবত প্রাপ্তির জন্য। যদি গৃহস্থে যারা থাকেন তিনাদের সঙ্গে এমন কিছু জিনিস কিছু হয় তাতে তারা বিচলিত হয়ে যায়, মন অশান্ত হয়ে যায়, ভগবানের প্রতি থেকে তার নিষ্ঠা নষ্ট হয়ে যায়। কেন না, এর কিছু কারণ আছে। প্রথম কারণ তার জীবনে সৎসঙ্গ না থাকা, নাম জপ না থাকা, ভগবত ভক্তদের সঙ্গ না থাকা। এর কারণে কি হয়, আমরা কিছু সময় তো মনে মনে করি যে ভক্তি করব, ভজন করব, ভগবানকে প্রাপ্তি করব, কিন্তু সংসারের এমন কিছু কিছু জিনিস ঘটে যায় সঙ্গে, যার ফলে কি হয় আমাদের ভিতরে নিষ্ঠা নড়ে যায়। না, আর ভক্তি করে কি হবে, ভক্তি করে আমার জীবনে। এর জন্য প্রথম যেটা বললাম না, আন্তরিক, আপনার লক্ষ্যটাকে ঠিক রাখা। আমি ভগবত প্রাপ্তি করব, আমাকে করতে হবে, আমি সংসারে থাকি কিংবা বিরক্ত হই, যেভাবেই হোক আমাকে ভগবত প্রাপ্তি করতে হবে। সাংসারিক ব্যক্তির দিক থেকে বেশি দেখা গেছে যে সংসারে থাকাকালীন বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে তাদের মেলামেশা করতে হয়, পরিবারের সঙ্গে তাদের থাকতে হয় এবং পরিবারের সঙ্গে কথাবার্তাও বলতে হয়, বাইরের ব্যক্তিদের সঙ্গেও কথাবার্তা বলতে হয়। এতে কি হয়, তাদের দ্বারা যদি কোনো রকম ভাবে অপমানিত হয় বা নিন্দা করা হয়, তখন কি হয়, সেই ভক্তের হৃদয়ে কিন্তু একটা তার ভিতরে ভাবনা আসে যে আমি এত ভজন করছি, আমি এত ভগবানকে ডাকছি, নাম জপ করছি, তবু আমাকে কেউ কটু কথা বলে দিল, তবু আমাকে কেউ অপমান করে দিল। তখন সে ভাবে যে এত কিছু করার পরেও যদি আমার সঙ্গে এই জিনিসগুলো ঘটে, তাহলে আমি ভক্তি কেন করব? এর কারণ এটাই যে সংসারে থাকলে আপনাকে লোক অপমান করবে, সংসারে থাকলে আপনাকে লোক নিন্দা করবে, সংসারে থাকলে আপনার বিভিন্ন রকম প্রবলেম আছে, কিন্তু এর থেকে বাঁচবেন কি করে? আর এগুলো তো আপনার হবেই। আপনি সংসারে থাকা মাত্র সংসারে বিরক্ত যিনারা আছে তিনাদের সঙ্গেও হচ্ছে। তো এগুলো থেকে বাঁচার উপায়, কেউ অপমান করছে, একটা কথা বলতে গেলে সে আপনাকে 5টা কথা শোনাচ্ছে, হয়তো আপনি তাকে প্রণাম করছেন, আপনাকে অপমান করছে। সংসারের ব্যক্তিকে আপনি বলে কখনো তাকে চুপ করাতে পারবেন না। সে যদি আপনাকে অপমান করে, আপনি তাকে বললেন, তাহলে কি হলো, আপনি কোনো না কোনো কর্মের ফলে আপনাকে এই কথাগুলো শোনানো হচ্ছে। আপনি এখন কিন্তু কোনো পাপ করেননি, কিন্তু আপনাকে এখন শোনানো হচ্ছে। কেন না, আপনার পূর্বে কিছু এমন কর্ম ছিল যেটা ভগবান আপনাকে এখন তার ভিতর থেকে শুনিয়ে দিচ্ছে, আপনারই কর্ম। আপনি এবারে কি করছেন, নতুন কর্ম তৈরি করে ফেলছেন, যাতে আবার আবার একটা জন্মে সে আবার আপনাকে কিছু বলুক। আপনি কি করলেন, আপনি তার উত্তর দিয়ে বসলেন। উত্তর দেওয়া মাত্র সে সামনের ব্যক্তি উত্তর করবে, আপনিও উত্তর করবেন। এতে কি হবে, জিনিসটা পরপর আপনার মুখের যে কথা সেটা কিন্তু খারাপ হতে থাকবে। যে উপাসক হয় সে কারণকে দেখে, মানে
যে আমাকে অপমান করছে সে কে? দেখুন, এগুলো অনেক ভগবত প্রাপ্তির জন্য যে জিনিসের প্রয়োজন সেটা বলা, যেগুলো সবার যে নিতে পারবে সে তার বেড়া পার। আপনাকে যে অপমান করছে, আপনাকে যে জিহ্বা দিয়ে কোনো কথা বলছে, সেটা কে? প্রথম আগে সেটা জানতে হবে কে। সেটা হচ্ছে সাক্ষাৎ ভগবানই তার মধ্যে বিরাজমান। আমরা দুদিন আগে সৎসঙ্গে শুনছিলাম একান্তিক বার্তাতে যে প্রাণ থেকে, এই দেহ থেকে প্রাণ, ভগবান রূপী প্রাণ যখন চলে যায়, এই দেহ কিন্তু কোনো কাজের থাকে না। সে যত প্রিয় থেকে প্রিয় দেহই হোক না কেন, আপনার সঙ্গে জুড়ে থাকুক না কেন, তাকে কিন্তু নষ্ট করে দিতে হয়। এই জন্য বলছেন যে আপনি যে আপনাকে অপমান করছে সে কে, আপনি সেটা বুঝুন। আর সে যেটা বলছে আপনি দেখুন আপনার মধ্যে সেই দোষটা আছে নাকি। আপনাকে যখন কেউ কিছু বলছে, আপনি বিবেক দিয়ে বিচার করুন, কারণ আপনি সৎসঙ্গী। আপনি সৎসঙ্গ যান, বিন সাথে সঙ্গে বিবেক না হল। যে সৎসঙ্গ শ্রবণ করে তার ভিতরে বিবেক জাগ্রত থাকে, সে জানে আমাকে কি করতে হবে না করতে হবে। কেন না, সে সৎসঙ্গী। সৎসঙ্গ থেকে তাকে বলা হয় যে এটা ঠিক এটা ভুল, এই রাস্তায় চলো। এবার আপনি বিচার করুন যে সে ব্যক্তি যখন আমাকে বলছে, তাহলে সে যেটা বলছে সেটা কি ঠিক? আমি কি এই অন্যায়টা করেছি, বা আমার দ্বারা কি এই খারাপ কাজটা হয়েছে, বা আমি কি এটা করেছি? আমরা কিন্তু ওটা চিন্তা করি না। আমরা তৎক্ষণাৎ কি করি, কোনো কিছু না ভেবে সামনের ব্যক্তি যে বলছে আপনাকে, প্রথম তো তাকে কেউ বলাচ্ছে, সে কিছু যে বলছে তার ভিতরে বিরাজমান ভগবান, তিনি বিরাজমান, তার কোনো অস্তিত্বই নেই যে বলছে। তাহলে বলছে কে? প্রথম আপনাকে ভাবতে হবে ভগবান বলছে। এটা ভগবত প্রাপ্তি মহাপুরুষদের কথা বলা হচ্ছে, মানে যিনারা ভগবত প্রাপ্তি করেছেন তিনারা বলছেন যে এইভাবে চলো। তোমাকে কিন্তু ফেলে দেওয়ার মতো সামর্থ্য মায়ার আছে, কারণ আপনাকে বিভিন্ন দিক থেকে প্রভু আপনাকে বাজিয়ে বাজিয়ে দেখবে আপনি কতটা দৈন্য, কতটা নিজের মান সম্মান প্রাপ্তির ইচ্ছা আপনার মধ্যে আছে নাকি, ভগবান ভালো করে বাজিয়ে বাজিয়ে দেখবেন। কোনো না কোনো কিছু আপনার ভিতরে আছে নাকি। হ্যাঁ, তৃণাদপি, আপনি তিনের মতো হয়েছেন নাকি, আপনার মধ্যে অহংকার আছে নাকি, আপনার মধ্যে মান সম্মান এই সমস্ত কিছু ভাবনা আছে নাকি, ভগবান বারবার আপনাকে বাজিয়ে দেখবেন। তো আপনাকে যখন কোনো ব্যক্তি গালাগালি করছে, আপনাকে যখন কোনো ব্যক্তি বিনা কারণে অপমান করছে, তখন জানতে হবে যে কে বলছে। সাংসারিক ব্যক্তি হোক আর বিরক্ত হোক, সবার জন্য মহাপুরুষগণ বলছে। সাংসারিক ব্যক্তি বেশি এইগুলো তাদের ভিতরে আসে। এই জন্য বলছি, যিনারা চান যে শ্রীজিকে প্রাপ্তি করতে চান, তিনাদেরকে বলছি যে আপনাকে যখন কেউ অপমান করছে, আপনার বলা বাণীকে, আপনার কথাকে সে অপমান, আপনার কথা শুনে সে অপমান করছে, আপনাকে গালাগালি করছে, আপনাকে একটা নিন্দা করছে, তখন আপনার প্রথম ভাবতে হবে আপনাকে তার কারণকে দেখো। বাইরের স্বরূপকে যে তুমি দেখছো সে কিন্তু সে নয়, আসল সে কে? আসল হচ্ছে সাক্ষাৎ ভগবান। হ্যাঁ কি না, এটা আগে আপনাকে মানতে হবে। দ্বিতীয়, আপনি যদি কাউকে ছোট বড় কথা তাকে শুনিয়ে দিচ্ছেন, তাহলে আপনি কাকে শোনাচ্ছেন? ভাবুন, সব থেকে বড় ভগবত প্রাপ্তির বাধা এইখানে হয়ে গেল। এবারে বলছেন, এবারে আপনার ভাব, এইবারে তৃতীয় হচ্ছে আপনাকে বিবেক দিয়ে বিচার করতে হবে যে সামনের ব্যক্তি যখন আমাকে অপমান করছে, আমাকে কিছু বলছে, তার মানে এটাই যে আমার মধ্যে কি ওই জিনিসগুলো কিছু হচ্ছে বা আছে যার জন্য আমাকে অপমান করা হচ্ছে। আপনাকে সেটা জিজ্ঞাসা করতে হবে ভিতরে। আপনি তার কথাটাকে বিচার করুন যে আমার মধ্যে কি এই জিনিসটা আছে। যদি থাকে তাহলে আপনাকে প্রণাম করতে হবে তাকে। কেন প্রণাম করতে হবে? কারণ যে আপনার এই যে এখন আপনি তাকে প্রণাম করছেন, কিন্তু পূর্বে কোনো কিছুর জন্য কোনো সময় তাকে আপনি এমন কিছু করেছিলেন যার জন্য আজকে আপনাকে এটা
আপনারই কর্মের ফল আপনাকে শুনতে হচ্ছে। দুটি জায়গায় বলেছেন আপনাকে প্রতিবাদ করতে। যখন আপনি যখন বারবার অপমানিত হচ্ছেন, সেখানে আপনাকে এবারে বিবেক দিয়ে বিচার করতে হবে। বারবার যখন হচ্ছে, কি বিচার করতে হবে না, সেটা ধর্ম বিরুদ্ধ আপনার সঙ্গে কোনো আচরণ করা হচ্ছে নাকি, আর শারীরিক পীড়া দেওয়া হচ্ছে না, তখন আপনি কিছু বলবেন যদি আপনার সামর্থ্য থাকে। যদি আপনার ধর্মকে নিয়ে, আপনার ইষ্টকে নিয়ে, আপনার গুরুকে নিয়ে কিছু বলা হচ্ছে, সেখানে যদি আপনার বলার সামর্থ্য থাকে, সেখানে আপনি বলবেন। নাহলে দু কানে আঙ্গুল দিয়ে রাধে রাধে বলে ওখান থেকে চলে যাবেন। আর যদি আপনাকে শারীরিক নির্যাতন করা হচ্ছে, আপনাকে পীড়া দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আপনি প্রতিবাদ করতে পারেন। শারীরিক পীড়া, মারা, মেরে দেওয়ার এইরকম কিছু ভাবনা। আপনার ধর্মকে, আপনার ইষ্টকে, আপনার গুরুকে যদি কেউ কিছু বলে, সেখানে আপনি ছাড়বেন না, যদি আপনার সামর্থ্য থাকে, কারণ সবাই তো বলতে পারে না, তো সেখানে বলার দরকার নেই। আর যদি দেখছেন যে অতিরিক্তবার আপনার ইষ্টকে বলছে, অতিরিক্তবার আপনার গুরুকে বলছে, সে যে কেউ হোক, আপনি তাকে চেনেন না, কারণ সে আপনার কেউ নয়। এই জন্য বলছেন প্রথম স্টার্টিংয়ে আপনি তাকে, আপনার প্রথম সেটা হচ্ছে আপনাকে তার মধ্যে ভগবানকে দেখতে হবে। এমনও তো কত সন্তের চরিত্র আমরা শুনেছি, যার গঙ্গায় স্নান করতে গেছেন, স্নান করে উঠে এসছেন, এমন তো অনেক থাকে না, যারা সাধু সন্তকে ডিস্টার্ব করে, মুখে থুতু ফেলে দিল, সন্ত কোনো কথা নেই, নেমে গিয়ে আবার স্নান করে আসে, আবার থুতু ফেলে দিল। এরকম যখন 10 বার হয়ে গেল, নিচ থেকে নিচ ব্যক্তিও এই থুতু ফেলা জিনিসটাকে, মানে লোক এটা দেখে দেখবেন, লোক ঘৃণিত স্বভাব, মানে সব থেকে নিম্ন, তখন সেই চোর, মানে সেই ব্যক্তি যখন বারবার যে সাধু সন্তকে ডিস্টার্ব করছিলেন, এসে চরণে পড়ে যান যে আমাকে ক্ষমা করে দিন, আমি এতবার আপনাকে ক্রোধিত করানোর চেষ্টা করছি, এতবার আপনাকে ডিস্টার্ব করছি, আপনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তখন তিনি তাকে হাত জোড়ো করে বলছেন যে আমার অনেক পাপ আছে অনন্ত জন্ম, আমি একবারও যমুনাতে স্নান করি প্রতিদিন, একটু করে পাপ নষ্ট হয়, তোমার জন্য আজকে আমি 10 বার স্নান করেছি, 10 বারে কত পাপ আমার নষ্ট হচ্ছে। সাধু সন্তের বিচার দেখুন। ভাগবতে গুরুজির শ্রীমুখে আমরা শ্রবণ করেছি যে ভাগবতে এমন বলা আছে, যিনারা ভগবত অপমানকে অলঙ্কার বানিয়ে নেন, যে এই অপমানই হচ্ছে আমার ভিতরের অহংকারকে কি করবে, নষ্ট করে দেবে, আমাকে শৃঙ্গারিত করাবে। কে? এই অপমান। আপনাকে যখন কেউ অপমান হবে, আপনার ভিতর থেকে অহংকারগুলো নষ্ট হবে, আপনার যত নিন্দা হবে তাকে অলঙ্কার বানিয়ে নেই, এইটাই হচ্ছে আমার শৃঙ্গার। কারণ কেউ আমাকে যদি প্রণাম করে নেয়, গুরুজি বলেন, যদি আপনাকে কেউ প্রণাম করে, আপনার স্তুতি করে, তাহলে জেনে নিতে হবে আপনার কিছু না কিছু ভুল হচ্ছে। আর যদি আপনার নিন্দা হয়, যদি আপনার অপমান হয়, তাহলে আপনাকে জেনে নিতে হবে আপনি কিন্তু ধীরে ধীরে ভগবত প্রাপ্তির দিকে এগোচ্ছেন। তাই অহংকার, অপমান, নিন্দা, প্রথম তো সংসারে থাকলে আপনাকে গালি দেবেই, আপনি যত তাকে, যে সামনের ব্যক্তিকে প্রসন্ন করার চেষ্টা করুন, গালি দেবে। গুরু আপনাকে, যে বললাম, যত অপমান করবে, তত আপনি উচ্চ ভগবত প্রাপ্তির দিকে এগোবে। গুরু আপনাকে এমন এমন কাজ করতে বলবে, যাতে হয়তো আপনার ভিতরে মনে হবে এই কাজটা কি আমার ঠিক, গুরু আমাকে এরকম বললো, আমাকে এরকম অপমান করলো। এরকম আমরা কত চরিত্র শুনেছি, যে গোবর সব ভরা সবার মধ্যে, ঝুড়ির মধ্যে গোবর দিয়ে দাঁড় করে দিয়েছে, পুরো গোবরে তার পুরো সর্বশরীর গোবর। সেই শিষ্যই কিন্তু গুরুর জায়গায় এসে কিন্তু পরবর্তী সময় বসেছে। গুরু কিন্তু আপনার অপমান, গুরু আপনাকে যত বলবে, যত আপনাকে আপনার
ভিতর থেকে কমতিগুলোকে বার করবে। তাহলে আপনি জানতে হবে যে আপনি কিন্তু ওপর দিকে ভগবত প্রাপ্তির দিকে আপনি এগোচ্ছেন। গুরু আপনাকে কোনোদিন বলবে না যে আপনি ঠিক কাজ করছেন। আপনার শুধু এখনো পর্যন্ত গুরুজি বলেন যে এখনো পর্যন্ত আমরা গুরুর সামনে গেলে মাথা নিচু, কারণ কোথায় না কোথায় কিছু না কিছু ভুল। কারণ গুরু আপনার সব সময় দোষ ধরবে। এই জন্য বলছেন যে আপনাকে অপমান করবে, নিজেকে সরান, নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন যে আমার প্রভুই আমাকে বলছে। আপনি কখন শান্ত থাকবেন? কখন শান্ত থাকবেন? যখন আপনি ভাববেন ভাবুন না আপনার সামনে এসে যদি প্রভু দাঁড়িয়ে থাকে, আপনি যাকে গালাগালি করছেন সে দেখলেন হট করে ভগবানের স্বরূপ হয়ে এসে গেল, তখন আপনি গালাগালি করতে পারবেন? তখন আপনি হতভম্ব হয়ে যাবেন যে কি দেখছি। তো এটা সাক্ষাৎ ভগবান প্রত্যেক ব্যক্তির মধ্যে ঈশ্বরের সর্বভূতানাং নির্দেশার জন্য দৃষ্টি, অর্জুন সবার মধ্যে আমি বিরাজমান আছি। তাকে বোঝার জন্য, তাকে জানার জন্য যে ভক্তিরূপী চশমার প্রয়োজন হয় সেটা হচ্ছে সৎসঙ্গে প্রাপ্ত হয়। তা আপনারা যখন সৎসঙ্গ শুনছেন, বিবেকবান হচ্ছেন, আপনি বিবেক দিয়ে বিচার করে দেখুন যে যে আপনাকে অপমান করছে, আপনি তাকে যদি কিছু বলতে চান সে কে, আগে এটা বিচার করুন। আর নিজের বিবেক দিয়ে তার বলা সেই বাণীকে আপনি বিচার করুন যে সে যেটা বলছে এটা কি আমার মধ্যে আছে, এটা চিন্তা করুন। এই অপমান আর এই গালাগালি, আপনি ভালো কাজ করছেন আপনাকে শোনানো হচ্ছে, আপনি ভালো কাজ করছেনও আপনাকে শোনানো হচ্ছে, আপনি হাত জোড়ো করছেন তবু আপনাকে শোনানো হচ্ছে। এর মানে এটাই আপনাকে বুঝে নিতে হবে যে এগুলো হচ্ছে আমারই করা কর্মের ফল আমাকে প্রাপ্তি হচ্ছে। কারণ এখন আমি করিনি, পূর্বে করেছিলাম। কিন্তু যখন ধর্মকে নিয়ে এসে যাবে, আপনার গুরু, আপনার ইষ্টর, আপনার নিন্দা হবে, সেখানে কিন্তু আপনি শুনবেন না। যেখানে আপনার গুরু নিন্দা, ইষ্ট নিন্দা, আপনার যে মার্গকে নিয়ে নিন্দা হবে, সেখানে কিন্তু আপনি যদি বলার সামর্থ্য থাকে বলবেন, বলার সামর্থ্য না থাকলে সেখান থেকে চলে যাবেন প্রণাম করে। সেখানে কোনো ক্ষমা নেই, সেখানে কোনো কথা নেই। আর যেখানে আপনাকে বারবার যদি পীড়া দেওয়া হয়, সেখান থেকেও আপনি কিন্তু সরে যাবেন। আর যখন অপমান করছেন তার মুখের দিকে আপনি কিন্তু ভুলেও তাকাবেন না। যদি তাকিয়ে দেন তাহলে কিন্তু আপনার কিন্তু তার উপর দ্বেষ হয়ে যায়। মানে আপনি এবার তাকে কিছু না চাইলেও আপনার ভিতর যেন জ্বলবে। ওই জন্য বলছি যখন আপনাকে অপমান করা হচ্ছে মুখ নিচু করে সরে যাও। একটাই চিন্তন করো, আমার ভগবান, আমার প্রভু, আপনার এই যে মুখ নিচু করে অপমানকে সহ্য করে আপনি যে চলে গেলেন, বলছেন গুরুপদ যিনারা বিরাজমান আছেন তিনারা তার মাথাকে তারা নত করবে, তিনারা নত করবে। আপনার যে গুরু আজনরা আছেন, আচার্যজনরা আছেন, তিনারা আপনাকে রক্ষা, তিনারা আপনি যে মাথা নত করে চলে যাচ্ছেন, এর মানেটা কি? আমাদেরকে এই মাথা নত করে চলে যাওয়া শিখাচ্ছে কে? গুরু, আচার্যজন শিখিয়েছেন, তিনারা তাকে মাথা নত করিয়ে ছাড়বে। কি বলছি? এই জন্য বলছেন যে সংসারে থেকে যদি আপনি সৎসঙ্গ শুনবেন, সৎসঙ্গ শুনে যদি আপনি একটাও জীবনে ধারণ না করলেন, আপনার সৎসঙ্গ শোনা একদম বেকার জেনে নেবেন। কারণ সৎসঙ্গ শুনে যদি আপনি জীবনে না ধারণ করলেন, তাহলে আপনার সৎসঙ্গ শুনে কোনো লাভ নেই। প্রতিদিন আসছেন, শুনছেন, চলে যাচ্ছেন, আপনার জীবনে কোনো আচরণ নেই, তাহলে আপনার সৎসঙ্গ শুনে কোনো লাভ হবে কি? এই জন্য বলছেন যে সৎসঙ্গ শোনো। আর ওই জন্য তো আমি সবসময় বলে থাকি যে তিনটে জিনিসকে কন্ট্রোল করো।
এক হচ্ছে, প্রথম হচ্ছে বাণী। বাণীকে খুব সাবধান, চুপ থাকার অভ্যাস করো, খুব কম কথা বলার অভ্যাস করো, আহার শুদ্ধ রাখো, সৎসঙ্গ করো, নাম জপ করো, ঘুম কম করো, সবসময় বলে থাকি। এই অপমান, প্রত্যেকে এসে বলে না আমি কাউকে কিছু বলি না, আমি ঘরে কোনো ঝগড়া করি না, আমি মন্দিরের পুজো করি, তবু আমাকে কেন অপমান করা হয়? যে সৎসঙ্গী হবে সে জেনে যাবে, এর মানেই জেনে নিতে হবে যে আপনাকে ভগবত প্রাপ্তি করানোর জন্য অপমান করা হচ্ছে। দেখুন, এ অনেক উচ্চ স্থিতির উচ্চ কোটি মহাপুরুষের বাণী তিনারা বলছেন, তিনাদের অনুভব বলছেন, তিনারা যেটা অনুভব করছেন সেটা বলছেন। তো তিনাদের কথা মানবো না তো আমরা কার কথা মানবো? শাস্ত্রের কথা মানবো না, সাধু সন্তের, ইনারা কে? শাস্ত্রকে ভগবানের দূত, সন্তজনকে ভগবান, সাক্ষাৎ ভগবান সন্তরূপে আছেন। গুরুদেবকে সাক্ষাৎ ভগবান আপনাকে উপদেশ করছেন, এটা করো, ওটা করো, সেটা করো, শাস্ত্র দিয়েছেন, অধ্যয়ন করেছে, কোর্স করো, জানো কি করতে হবে না করতে হবে, সবকিছু পড়ছো, সবকিছু শুনছো, কিন্তু মনে যেটা আসছে সেটা করছো। ওই জন্য বলছেন মন মানি আচরণ ছাড়ো। না হলে অপমান, যদি তোমাকে যদি কেউ একটা কথা বলে তুমি তাকে দ্বেষ ভাব করে আরো 10টা শুনিয়ে দেবে, এতে কি হলো? তোমার ভগবত প্রাপ্তির রাস্তা। এই জন্য বলছেন খুব সাবধান। জন্ম একটাই পেয়েছেন, এরপরে কোন মাতৃগর্ভে যেতে হবে আমরা জানি না। কুকুর, ছাগল, বিড়াল, কীট পতঙ্গ, হ্যাঁ, কোন মাতৃগর্ভে যাব আমরা তাও জানি না। এই জন্ম পেয়েছো, সৎসঙ্গ পেয়ে গেছো, সাধু সন্তের সঙ্গ পাচ্ছ, নাম জপ করছো, চলে যাও, কটা দিন কাটিয়ে দাও, যে কোনো ভাবে কাটিয়ে দাও, যে কোনো ভাবে আমাকে কাটিয়ে নিতে হবে। খুব খুব ভাবে ভগবানকে ভিতর থেকে জানান যে ভগবান আমাকে দৈন্য হওয়া শেখাও, আমাকে দীন হওয়া শেখাও, আমাকে চুপ থাকা শেখাও, আমার এই জিহ্বাকে, রসেন্দ্রকে যেন আমি কন্ট্রোল করতে পারি তার শক্তি তুমি আমাকে দাও। এর অনেক মানে উচ্চ স্থান, উচ্চকোটি মহাপুরুষগণ এই জন্য বলে গেছেন না যে সৎসঙ্গ যার জীবনে নেই সে কখনোই সৎ পথে চলতে পারবে না। আপনি কোনোদিন পারবেন না। আপনি ভগবত প্রাপ্তির সব থেকে বড় বাধা হচ্ছে অহংকার, সব থেকে বড় বাধা হচ্ছে দ্বেষ, ক্রোধ। 1 মাসের ভজনের একবার ক্রোধ করে নিলে আপনার 1 মাসের ভজন কিন্তু নষ্ট হয়ে গেল। খুব ক্রোধ করে দিলেন, আর ক্রোধ যখন আসে দেখবেন, ক্রোধ কিন্তু আমাদের স্বরূপ নয়, ক্রোধ আসে, এগুলো হচ্ছে সব মায়ারই পার্শ্বদ। আপনার উপর আসলো, কিছু সময়ের জন্য আপনার উপর চাপলো, আপনাকে ক্রোধিত আপনি হলেন। আপনি কি সবসময় ক্রোধ হয়ে থাকতে পারবেন, রেগে থাকতে পারবেন? একটা সময় পর্যন্ত, তারপর দেখবেন এমনি এমনি শান্ত, কারণ মায়া তার দূত পাঠায়, যাও এর ওপর যাও, এর ওপর যাও, গেল, আপনার ভজনটাকে নষ্ট করলো, গেছে বেরিয়ে গেল, আপনার ভগবত প্রাপ্তির রাস্তা বন্ধ করে দিচ্ছে। কারণ মায়ার কাজ হচ্ছে এটাই। আর মায়াকে স্বয়ং ভগবানই প্রকট করে, মায়া ভগবান, স্বয়ং ভগবানকেই আপনি ভাবুন, প্রত্যেকের মধ্যে বিরাজমান মায়া। প্রতিদিন মায়াকে পূর্ণরূপে কন্ট্রোল করে কি? মায়া একটা কিছু ভগবানের আদেশ ছাড়া কোনো কাজ করেন না তিনি। ভগবান যা যা আদেশ দিচ্ছেন তিনি তাই তাই করছেন। তাই বলছেন যিনারা ভগবত প্রাপ্তি করতে চান তিনাদের সঙ্গে যা যা হচ্ছে এটা জেনে রাখবেন। আপনি যা যা করছেন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব গোনা হচ্ছে, লেখা হচ্ছে, এবং প্রত্যেকটা সেকেন্ড আপনার ওপর দৃষ্টি আপনার ইষ্টের আর গুরুর উপর আছে। আপনার গুরু আপনার ওপর সবসময় লক্ষ্য রেখেছে, আপনার ইষ্ট আপনার ওপর সবসময় লক্ষ্য রেখেছে। ইষ্ট গুরু ভেদ নেই, একই, দুজনেই একই, আপনার ওপর সবসময় দৃষ্টি। যখনই আপনি কারোর সঙ্গে নিন্দা করতে যাবেন, যদি কেউ নিষ্ঠাবান গুরু নিষ্ঠা হয় তার ভিতরে ভাবনা এসে যাবে গুরু বলেছিলেন নিন্দা করতে না। গুরু জানিয়ে দেবে আপনাকে
কেন নিন্দা করছো? ক্রোধ হচ্ছেন, গুরুজি বলেছেন ক্রোধ হতে না, নিজেকে শান্ত রাখার চেষ্টা করা। সেই সময় ক্রোধ যখন আসছে, আসবে, এগুলো আসবে না না, কারণ এগুলো মায়ার দুধ, আসবেই। ক্রোধ আসবে, কাম, ক্রোধ, লোভ, এগুলো আসবে। আপনাকে নিজেকে সৎসঙ্গী, যেহেতু আপনি বিবেকী, আপনাকে একটা চার্জ দেওয়া হচ্ছে। ব্যাটারি কি চার্জ না হলে সেটা চলবে না। কারেন্ট, তার মেন পয়েন্ট থেকে সে কারেন্ট আসতে সমস্ত কিছু চলছে। আপনাকে এই চার্জ দিচ্ছে কে? সৎসঙ্গ। শক্তি দিচ্ছে কে? সৎসঙ্গ। পাওয়ার দিচ্ছে কে? সৎসঙ্গ। এই সৎসঙ্গর মাধ্যমে আপনি নিজেকে যত, আপনি বাহ্যিক ক্রিয়া করে কোনোদিন ভগবত প্রাপ্তি করতে পারবেন। ফল আহার করে যদি ভগবত প্রাপ্তি করা যেত, তাহলে তো এত জীবজন্তু আছে যারা ফল খায়, তাদের ভগবত প্রাপ্তি হয়ে যেত। জল আহার করে যদি ভগবত প্রাপ্তি হয়ে যেত, তাহলে কত জীব আছে যারা শুধু জল পান করে বেঁচে আছে, জলে থাকে, তারা ভগবত প্রাপ্তি করতে পারত। ভগবত প্রাপ্তি এসবে হয় না। ভগবত প্রাপ্তি কিসে হয়? ভগবত প্রাপ্তি আপনার আন্তরিক ভগবানের সঙ্গে জোড়াতেই ভগবত প্রাপ্তি হয়। আর যেটাতে বাধা হয়ে দাঁড়ায় অহংকার, ক্রোধ, লোভ, ওই দেখান আপনি এগুলোকে কন্ট্রোল করে, দেখান আপনি এমন ব্রত করে যে আমি ক্রোধ করব না আজ থেকে, এমন ভিতরে হৃদয়ে একটা প্রতিজ্ঞা, বা আপনি এমন ব্রত করুন যে আমি আজ থেকে আর কখনো কোনোদিন কারোর নিন্দা করবো না, এটা আমার ব্রত। আমার ব্রত আজকে আমি সারা দিন কোনো কথা বলবো না, এমন ব্রত করুন। সারাদিন আমি ভগবানের সঙ্গে জুড়ে থাকবো, ভগবানের চিন্তন করবো, ওটা করুন। এর বেলা দেখবেন আপনার জ্বলন বাড়বে ভিতরে। কেন? এটা আপনার সমস্ত পাপকে নষ্ট করছে, আপনার বৃত্তিকে ভগবানের সঙ্গে মজবুত করছে, এটা আপনাকে করতে দেবে না। এই জন্য বলছেন যে আপনি যদি ভাবেন যে আমি কোনো সাধনা বলে ভগবানকে, এগুলো করতেন কাউকে না বলছি না, যার যেটা ভালো লাগে সে সেটা করুন, কিন্তু আমরা যেটা পেয়েছি সেটাই আমরা এখান থেকে বলি। যে কোনো তপ বলে, কোনো ব্রত বলে, কোনো তীর্থ বলে, দান বলে কখনো ভগবত প্রাপ্তি হয় না। এমন এমন ভাগবতে মহাপুরুষ কত না কত শাস্তি ভোগ করতে হয়েছে, দানে কখনো ভগবত প্রাপ্তি হয় না। কিন্তু আপনাকে এটা জানতে হবে যে আমাকে ভগবত প্রাপ্তি করতে গেলে সব থেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে আন্তরিক ভগবানের সঙ্গে কানেক্ট হতে হবে। আপনি নাম জপ করছেন মানে কি? আপনি আপনার ভিতরে যে বৃত্তিটাকে আপনি ভগবানের চরণে লাগাচ্ছেন, এটাই তো প্রয়াস করা। নাম জপ মানে কি? ভগবানের সঙ্গে জুড়ে থাকাটাকেই নাম জপ বলছে, যে আপনি আপনার চিন্তনে শুধু ভগবতের নাম আসছে। সংসারের বিনা চেষ্টাতে সংসারের চিন্তা যদি আসতে পারে, বিনা চেষ্টাতে কেন ভগবানের চিন্তা আসবে না? কেন? আমরা এতদিনে সবসময় চিন্তা করেছি সংসারে, তাই বিনা চেষ্টাতে দেখুন আপনি বসে থাকুন, আপনার সংসারের চিন্তা চলে আসে। আর সাধু সন্তদের কি হয়? তিনারা বসে থাকে, তিনাদের মধ্যে ভাগবতীর চিন্তা, ভাগবতীর লীলা স্বতঃ চলতে থাকে। কেন? তিনারা সাংসারিক চিন্তা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। তাই কেউ কখনো ভাববেন না যে আমি গৃহস্থ বলে আমি এমন করতে পারি। এটা সবাই করতে পারে, যেটা বললাম আমি। হয়তো আপনার মনে হচ্ছে এটা কঠিন, কিন্তু এটাই বাস্তব। আর এটা যদি আপনি না করেন, বেশভূষা ধারণ করে, আমি বারবার এই কথা, কারণ আমরা গুরুজির কাছে পেয়েছি, বেশভূষা আপনি চেঞ্জ করে নিলেন, আমি ফলাহার করি, আমি জলাহার করি, আমি তীর্থে যাই, আমি অমুক যাই, এসব দেখিয়ে, এসব শুনিয়ে কোনো লাভ হবে না। আপনি কতটা ভগবানের সঙ্গে জুড়ে আছেন সেটার প্রমাণ হচ্ছে এটাই। যখন আপনি কোনো সাধু সন্তের সামনে গিয়ে বসবেন, যার বাণী শুনলে আপনার ভিতর যেন তীরের মতো লাগবে, আপনাকে যে পরিবর্তন করে দেবে, তিনি হচ্ছে আসল ভজনানন্দী। আসল তিনারা ভগবানকে ভজেন। তাই তিনার যে পরমাণু, তিনার যে ভজনের শক্তি আপনাকে পরিবর্তন করতে বাধ্য করছে। কথাটা কি বলছি বুঝতে পারছেন? আপনি ধরুন কোন মহাপুরুষের বাণী মানছেন, তিনি যদি আচরণে না ধারণ করেন, আপনাকে জ্ঞান দিচ্ছে, তাহলে কিন্তু ও কি হয় বলে তো, আপনি শুনলেন, একটু হয়তো শুনে চোখে জল আসবে, উঠে চলে যাবেন, সব ভুলে যাবেন, কোনো ধারণ করতে পারবেন না।
আর যদি তিনি ভজনানন্দী হন, তিনি যদি তিনার পরমাণু, তিনার ভজনের বলে আপনি যে সামনে যে তিনার বাণী শুনছেন, আপনাকে পরিবর্তন করতে বাধ্য। একটা বাণী যদি আপনি পরিবর্তন করে নিতে পারেন, আর আপনি করবেন, সাধু সন্তের সামনে গেলে আপনি প্রতিজ্ঞা নেমেছেন, না আমি আজ থেকে নাম জপ, দেখুন না সৎসঙ্গে আসতে যেন মনে হয় না আমি আজ থেকে আমি পুরো নাম জপ করবো, আর কোনো ভুল হবে না, আমি কারোর সঙ্গে ঝগড়া করব না, ভিতরে যেন একটা সংকল্প জাগ্রত হয়। যদি যিনি বলছেন তিনার মধ্যে যদি ভজনের পাওয়ার থাকে, তিনার মধ্যে যদি সে পরমাণু থাকে, তাহলে যে ব্যক্তি শুনছে সে কিন্তু বাইরে বেরিয়ে গিয়ে 5টার মধ্যে একটা হলেও কিন্তু সে তার নিজের জীবনে ধারণ করতে বাধ্য। আর তিনার এক একটা বাণীর মধ্যে এত ঊর্জা শক্তি, এত শক্তি প্রকট থাকে যে সামনে থাকা ব্যক্তি তাকে মানতে বাধ্য হয়েছে। হ্যাঁ, তাই সবসময় আমাদের চেষ্টা করা উচিত যে কেউ অহংকার, কেউ গালাগালি করুক, কেউ অপমান করুক, কেউ নিন্দা করুক, কেউ আপনাকে বলুক খারাপ খারাপ কথা বলছে, ওইদিকে কান যত না দেবেন তত আপনি বেঁচে যাবেন। আর যত কান দেবেন তত আপনার জ্বলন বাড়া মানে দ্বেষ প্রকট হবে, দ্বেষ প্রকট মানে আপনি ভগবানকে ভুলবেন, ভগবত প্রাপ্তিও সব আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই অন্য কাউকে পরিবর্তন করার আপনার কোনো দরকার নেই, নিজে পরিবর্তন। অন্য কাউকে পরিবর্তন করার জন্য ভগবান আছেন, মহাপুরুষগণ আছেন। আমি আগে নিজেকে পরিবর্তন করব, যে আমি কি ভুল করছি, আমাকে কেন বলা হচ্ছে, এই যে কথাটা বলা হচ্ছে আমাকে, এটা কি আমি করি আদৌ না করি না। যদি না করি তাহলে জানতাম এটা আমার পূর্বের কোনো সময় আমি করেছি, যার ফল আমাকে আজকে ভোগ করতে হচ্ছে। আর এটা কারা করতে পারে? যারা সৎসঙ্গ শ্রবণ করে। সৎসঙ্গ শ্রবণ করলে এরকম ভাবনা আসা, যদি না শ্রবণ করে এরকম ভাবনা তার কখনো আসবে না। কারণ সৎসঙ্গই আমরা যেটা বলেছি না, বিন সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিন সুলভ না সই। যাকে ভগবান ভগবত প্রাপ্তি করাতে চান, যাকে ভগবান তার নিজের কাছে রাখতে চান, বলেন তাকেই ভগবান সৎসঙ্গ দিয়ে তার বিবেক জাগ্রত করেন। তাহলে যিনারা সৎসঙ্গ শুনছেন তিনারা জেনে নেবেন তিনারা ভগবানের দৃষ্টিতে আছেন। এইবার আপনাকে সৎসঙ্গ শুনে সেটাকে জীবনে ধারণ কিন্তু আপনাকে করতে হবে। তাই কেউ আমাকে খারাপ বলুক, কেউ আমাকে ভালো বলুক, আমার কোনো যায় আসে না। এটাও ঠিক, অপমান করছে আবার কেউ স্তুতি করলে সে খুব ভালো, এ অপমান করলে এ খুব খারাপ, এরকম ভাবনা, এ দুটোই একই। প্রশংসা, অপমান, এ সবই একই। এগুলো থেকে বাঁচুন, একদম শূন্য হয়ে যান। না আমার প্রশংসা চাই, এ তো খুব ভালো নাম জপ করে, তো বড় ভক্ত, এ খুব করে, ভাই আমার এসব শোনার দরকার নেই। এসব শুনলে জেনে নেবেন যে আপনার কিছু ভজনে গন্ডগোল হচ্ছে, তাই আপনাকে এগুলো শোনানো হচ্ছে আপনার অহংকার বাড়ানোর জন্য। তাই সাবধান। না আমার অপমান চাই, না আমার স্তুতি চাই, একদম শূন্য হয়ে যান। ভগবান শুধু আমি আপনাকেই চাই। যখন এরকম ভাবনা ভিতরে হৃদয়ে জোর এসে যাবে, তখন ভগবান বাধ্য হবে যে মায়াকে বলবেন যে না এবার তুমি সরো। কারণ একে আমি এত চেষ্টা করেও কিন্তু আমি একে আমার থেকে দূরে করতে পারি, অতএব এ আমার। ভগবান সবসময় দৃষ্টি রাখছেন আপনার উপরে। কি বললো? তাই আজ থেকে ভগবত প্রাপ্তির জন্যে কেউ নিন্দা করুক, কেউ গালাগালি করুক, কেউ কিছু বলুন, নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন, নিজের বাণীকে বাঁচানোর চেষ্টা করুন, ঊর্জা শক্তিকে বাড়ান। যত কম কথা বলবেন, যত কম মিশবেন, যত আপনি 5 জনের সঙ্গে বসে আলোচনা করবেন, কথা বলবেন, আপনার অপমান, স্তুতি, নিন্দা এসব হতেই থাকবে। তাই নিজেকে সরিয়ে রাখুন, পরিবারের মধ্যে থাকুন, কাজ করুন, সব কিছু করুন, কিন্তু ভিতরে ভাবনা রাখুন যে ভগবত প্রাপ্তি আমাকে করতে হবে, আমি ভগবানের কাছে যেতে চাই, এরকম ভাবনা। কারণ আমার একটাই জীবন, এটাই, এরপরে কি জন্ম হবে তাও জানি না। তাই এই জন্মটা যেন আমার ভগবত এই একটাই যেন আমার লাস্ট জন্ম হয়ে যায়, আর যেন না আমার
জন্ম না। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ। রাধে 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 জয় 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 শ্রী হরিবংশ। এইটা বন্ধ করে দিই।